সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস। عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার আল্লাহর রাসূলের সামনে বসা ছিলাম, আল্লাহর রাসূল মিম্বারে আছেন। আল্লাহর রাসূল বললেন, উহজুরুল মিম্বার, হে আমার সাহাবারা তোমরা মিম্বারের কাছাকাছি বসো। ফাহাজারনা, আমরা আল্লাহর রাসূলের কাছাকাছি চলে আসলাম। ফালাম্মা ইরতাকাদ দারজাতা ক্বাল আমিন, আল্লাহর রাসূল যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। ফালাম্মা ইরতাকাদ দারজাতা সানিয়াতা ক্বাল আমিন, যখন আল্লাহর রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। ফালাম্মা ইরতাকাদ দারজাতা সালিসাতা ক্বাল আমিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। কয়বার আমিন বলছেন? আবার বলেন। প্রথম সিঁড়িতে পা রাখার পরে কি বলেছেন? আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে কি বলেছেন? তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে কি বলেছেন? আমিন। ফালাম্মা নাযালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি করার পরে খুতবা দেওয়ার পরে বক্তব্য দেওয়ার পরে নামলেন। কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুননা নাসমাউহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জবান থেকে আপনার মুখ থেকে যেই কথাগুলো শুনলাম এর আগে কখনো শুনি নাই। অর্থাৎ যে আপনি সিঁড়িতে পা রাখলেন আর বললেন আমিন, তখন আল্লাহর রাসূল বললেন, শোনো, ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরসালি, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু কুলতু আমিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাসে ইবাদত করে নিজেকে পবিত্র করতে পারলো না, গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না। আমি বললাম আমিন। কি বলছে? ধ্বংস হোক যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরে রমাদান মাসে ইবাদত করে তার নিজেকে ক্ষমা করতে করাইতে পারলো না, গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। দোয়া করেছেন কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন? সমর্থন করেছেন কে? রাসূল। আমিন অর্থ কি জানেন? আল্লাহুম্মা তাকাব্বালহু, আয় আল্লাহ এই দোয়াকে আপনি কবুল করেন। এক নম্বর গেল। আল্লাহর রাসূল বলেন, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, ক্বালা বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা কুলতু আমিন। আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হলো কিন্তু আপনার উপর দরুদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম বললো না, দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আল্লাহ রাসূল কি বললেন? যে আপনার নাম কারো সামনে উচ্চারিত হয়েছে আর ওই ব্যক্তি আপনার উপর দরুদ পাঠ করলো না, তাহলে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে। আমি কি বললাম? আমিন। আল্লাহ কবুল করেন। ফালাম্মা রাকিতু সালিসাতা, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, ওই ব্যক্তি বলল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা মান আদরাকা ওয়াইহিল কিবারু ইনদাহু আও আহদাহুমা আও কিলাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ। মান আদরাকা আবওয়াইহিল কিবার আও আহদাহুমা ইনদাহু আও আহদাহুমা কিলাহুমা আও আহদাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি পিতা মাতার উভয়কে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, দুইজনকেই পাইল, অথবা যে কোনো একজনকে পেয়েছে কিন্তু তাদের খেদমত করে তাদের সেবার মাধ্যমে নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। যে ব্যক্তি পিতা মাতার উভয়কে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে তাদের খেদমত করে নিজেকে জান্নাতের উপযুক্ত বানাইতে পারলো না, আমি বললাম ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি বললাম আল্লাহ আপনি তার এই দোয়াকে কবুল করেন। রমাদান কোরআনের মাস, কোরআন নাযিলের মাস। বলেন, রমাদান কোরআন নাযিলের মাস। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান
কোরআনকে অবতীর্ণ করেছেন রমাদান মাসে মানুষের হেদায়েতের জন্য। সুতরাং এক নম্বর কথা বুঝলাম, রমাদান মাস কোরআন নাজেলের মাস। সুতরাং এই মাসে কোরআন তেলাওয়াত বেশি করব না কম করব? বেশি করব। দ্বিতীয় নাম্বার, রমাদান মাস রোজা ফরজ হওয়ার মাস, সিয়াম ফরজ হওয়ার মাস। বলেন সিয়াম, সিয়াম মানে কি? রোজা। রোজা মানে সিয়াম। সিয়াম বললে লাভ বেশি কেন? এটা কোরআন হাদিসের ভাষা। এটা কার ভাষা? রোজা এটা হলো ফার্সি ভাষা, সালাত কোরআন হাদিসের ভাষা, আর নামাজ ফার্সি ভাষা। আমরা চেষ্টা করব কোরআন হাদিসের ভাষায় কথা বলার জন্য। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। কি বলেন? তাকওয়া। আপনি সালাত পড়েন, সালাত আদায় করেন, এটা মানুষের জন্য হইতেই পারে, কারণ মানুষকে দেখানোর জন্য হতেই পারে, তাই না? সব কিছু মানুষকে দেখানো সম্ভব, কিন্তু সিয়ামটা এমন একটা ইবাদত, এই ইবাদত আপনি ইচ্ছা করলে বিভিন্ন জায়গায়, আপনি সবার সামনে ওযু করছেন, এখানে পানি পান করতে পারেন কিনা? পারে না। কি বলে? আপনি সিয়াম পালন করছেন, সবার সামনে আপনি ওযু করছেন, আপনার পিপাসা লাগছে, আপনি পান করলে কেউ দেখতে পাবে? কে দেখবে? কে দেখবে? আল্লাহ দেখবে। এই আল্লাহর ভয়েই তো আপনি পানি পান করেন না, এর নাম তাকওয়া। মানুষের ভয়ে কিছু না করা এর নাম তাকওয়া নয়, বরং আল্লাহর ভয়ে কোনো গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয়ে ইবাদত করার নাম হলো তাকওয়া। আমার কথা বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এক নম্বর, রমাদান মাস কোরআন নাজেলের মাস। দ্বিতীয় নাম্বার, রমাদান মাস সিয়াম ফরজ হওয়ার মাস। সিয়াম কি? ফরজ হওয়ার মাস। তিন নম্বর, এই মাসে এমন একটি রাত্র রয়েছে যা হাজার মাস হতে উত্তম, যা হাজার মাস হতে উত্তম। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস, লম্বা একটা হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন। এখানে পুরাটা রমাদান সম্পর্কে একটা ভালো আলোচনা চলে আসছে। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের একেবারে শেষের দিনে একদিন আল্লাহর রাসূল দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আসাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, তোমাদের সন্নিকটে এমন একটি মহিমান্বিত মাস চলে আসছে। শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটি রাত্র রয়েছে যা হাজার মাস হতে উত্তম, যা হাজার মাস হতে উত্তম। এটা কোন মাস? লাইলাতুল কদরের মাস, লাইলাতুল কদর, তাই না? লাইলাতুল কদর কি? সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ কুরআনকে লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর একটু আগে বললেন রমাজানের কোরআন অবতীর্ণ করেছে, আবার এই আয়াতে কি বলছে? কদরের রাত্রিতে অবতীর্ণ করেছে। আপনাদেরকে প্রশ্ন করি, কদরের রাত্রি রমাদানের বাহিরে না ভিতরে? তাহলে এটা বলা ঠিক আছে না বেঠিক? ঠিক। কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কুরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলেন, হে নবী, হে মুহাম্মদ, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন? এটা কত বড় একটা রাত্রি, কত মহিমান্বিত একটা রাত্রি। খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাস হতে উত্তম। সুবহানাল্লাহ বলেন বাড়িতে গিয়ে। আপনাদেরকে সুবহানাল্লাহর হাদিস শুনাইলাম, এরপরেও সুবহানাল্লাহ বের হয় না, মানে সুবহানাল্লাহ বলার অভ্যাসই নেই।
কথা বুঝেন নাই? হাজার মাস হতে উত্তম, এই কথাই ওই হাদিসের মধ্যে বলছেন শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস হতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়াআন। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে ফরজ করেছেন। কি করেছেন? সিয়াম সাধনাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়াআন, সালাতুত তারাবিহকে সুন্নাত করেছেন। সালাতুত তারাবিহ কি সুন্নাত? কত রাকাত? 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আমার একটা আলোচনা আছে শুধুমাত্র এই সালাতুত তারাবিহ যে 20 রাকাত, এর উপরে এইভাবে দালিলিক কোরআন হাদিসের আলোকে একটাও বাইরের কথা চাপাবাজি না, পুরা আলোচনা আছে। কারো যদি দরকার হয় ওটা দেখে নেবেন, কাজে লাগবে। বুঝে আসছে? এর বাহিরে বলার কোনো সুযোগ নাই। 20 রাকাতই করতে হবে। যদি কারো চাপাবাজি করার দরকার হয়, আমি যে হাদিসগুলো বলেছি ওই হাদিসগুলোকে খণ্ডন করতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রমাদানে সিয়াম সাধনাকে ফরজ করেছেন, আবার সালাতুত তারাবিহকে সুন্নাত করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়াহু। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি রমাদান মাসে একটি নফল আদায় করলো, ওই ব্যক্তি যেন অন্য মাসে একটি ফরজ আদায় করার সওয়াব পেয়ে যাবে। এই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের একটা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করবে। ওমান তাকাররাবা ফীহি সাবঈ ওমান তাকাররাবা ওমান আদ্দা ফারিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফীমা সিওয়াহু। আবার আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এই রমাদান মাসে একটি ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব পেয়ে গেল। অর্থাৎ ফজরের সালাত আপনি পড়লেন কোন মাসে? রমাদান মাসে। তাহলে 70টা ফজরের নামাজ, ফজরের সালাত আদায় করার সওয়াব আমার আপনার আমলনামায় লেখা হবে। এভাবে যোহর, আসর, মাগরিব, ইশা। তাহলে রমাদান মাস কত গুরুত্বপূর্ণ মাস, এখন থেকে এটার চর্চা হওয়া দরকার। এই জন্য আলোচনাটা নিয়ে আসলাম। আমি অলরেডি আরো 1 সপ্তাহ আগে আমার মসজিদে আলোচনা করে ফেলেছি। আপনারা বিভিন্ন এই যে আপনাদের এলাকায় একেবারে যখন একবারে কি পায়খানা চাপছে তখন কোথায় যায়? এরকম কিছু মানুষ আছে না? তখন দৌড় ঝাঁপ করে। আমাদের অবস্থা হলো এটা। একেবারে শেষে আসে কি করে? মেরাজের আলোচনা কমপক্ষে 3 সপ্তাহ আগে করে শেষ হবে। এর কারণটা কি? মানুষ প্রত্যেকটা জিনিস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার কথা বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দেন। এত মহিমান্বিত মাস, এরপরে আবার রাসূল কি বলেন দেখেন, ওহুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। রমাদান মাস সবরের মাস, ধৈর্যশীলতার মাস, আর ধৈর্যশীলতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। ওয়া শাহরুল মুওয়াসাত, এই মাস হলো সহমর্মিতার মাস, দানশীলতার মাস। এই মাস অন্যদের প্রতি সহানুভূতির মাস। কি মাস? সহানুভূতি, মানুষের উপর দয়া করার মাস। ওয়া শাহরুন ফীহি ইযাতু রিজকুল মুমিন, এই মাসে মুমিনদের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। মুমিনের রিজিক বৃদ্ধি পায়। দেখবেন রমাদান মাসে সবাই ভালো খায়। ভালো খায় কি খায় না? তার রিজিক বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি আও ইতকা রাকবাতিহি মিনান নার। এই মাসে যে ব্যক্তি কোন একজন সায়েমকে, রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া ইতকা রাকবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, ওই ব্যক্তিকে রোজাদারের সমতুল্য সওয়াব দান করা হবে। আর এই রোজাদারের সওয়াবের মধ্যে কোনো কম বেশি করা হবে না। মনোযোগ দিয়ে শুনেন। মুরব্বী, আমি রোজা আছি, সিয়াম সাধনা করছি, উনি আমাকে ইফতার করিয়েছেন, তাহলে 1 নম্বর লাভ, ওনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2য় নম্বর লাভ, ওনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। 3য় নম্বর লাভ, আমি যে সারাদিন সিয়াম সাধনা করার কারণে যেই সওয়াব পেলাম, এই সওয়াবটাই আল্লাহ তাআলা তাকেও দিবেন। আমার যে সওয়াবটা ওনাকে দিয়েছেন, কিন্তু আমার সওয়াবের মধ্যে বিন্দুমাত্র কম করা হবে না। সাহাবারা বললেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া
রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি আস-সাইম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে তো সবাই এই সামর্থ্য রাখে না যে একজন ব্যক্তিকে ইফতার করাবে, একজন সায়েমকে, একজন রোজাদারকে ইফতার করাবে। এটা তো আমাদের সবার সামর্থ্য নাই, কারণ আমাদের মতো টাকা পয়সা সাহাবাদের ছিল না। বুঝে আসছে? তখন আল্লাহ রসুল কি বললেন দেখেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা আস-সাওয়াবা। হে আমার সাহাবারা, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি এই সওয়াব দান করতে চান, ওই ব্যক্তি যদি মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন, কোন ব্যক্তি যদি একজনকে ইফতার করায়, রোজাদারকে ইফতার করায় মাত্র এক ঢোক দুধ দিয়ে, কয় ঢোক? এক ঢোক দুধ একজন রোজাদারকে দিয়েছে ইফতার করার জন্য। আও তামরাতিন, অথবা একটি খেজুর দ্বারা ইফতার করালো। আও শারবাতিম মিন মাইন, অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করালো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সওয়াব দান করবেন। কোন সওয়াব? ওই যে তার গুনাহ মাফ করে দিবেন, ওই যে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আর তার সমতুল্য সওয়াব তাকেও দান করবেন। এরপরে রাসূল আরো কি বলেন দেখেন, ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজআমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যে ব্যক্তি কোন রোজাদারকে পেট ভরে তৃপ্ত সহকারে ইফতার করালো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার কারানেওয়ালা, যে ইফতার করিয়েছে, তাকে আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবে, সে আর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে পিপাসার্ত হবে না। বুঝে আসছে? এই জন্য নিয়ত আছে। কারা কারা নিয়ত করতে পারেন যে এই বছরে ইনশাআল্লাহ প্রতিদিন একজন রোজাদারকে প্রতিদিন আমি তৃপ্ত সহকারে ইফতার করাবো? এটা কে কে নিয়ত করতে পারেন? কেউ নাই। যারা যারা পারবেন তারা হাত উঠান। হ্যাঁ, পারবেন। আর কমপক্ষে না পারলেও চেষ্টা করবেন একটা খেজুর দিয়া হলেও, একটা খেজুর দিয়া হলেও ইফতার করানোর জন্য চেষ্টা করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সওয়াব দান করবেন। ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসের প্রথম দিকে আল্লাহ তাআলার রহমত, দ্বিতীয় দিকে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত, আর শেষ দিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমরা ক্যালেন্ডারে অনেকে লেখে প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। হাদিসে এইভাবে 10 দিনকে ভাগ করেন নাই। সুতরাং ভাগ না করাটাই উত্তম। বুঝে আসছে? ওনারা যেটা লিখছেন এই হাদিস থেকে লিখছেন, কিন্তু এই হাদিসে তো 10 দিন করে কি নাই, ভাগ নাই। আল্লাহ তাআলা তো এরকমও করতে পারে, প্রথম 10 দিন রহমত দিতে পারেন। কি করেন? পারেন কি পারেন না? এটা আল্লাহর ইচ্ছা। এটা কার ইচ্ছা? আমরা কেন আল্লাহ রসুল যতটুকু বলেছেন ততটুকুর বাহিরে বলতে যাব? সুতরাং আল্লাহ তাআলা সহিহ বুঝদান করেন। ওমান খাফফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু আ'তাকাহু মিনান নার। আর যে ব্যক্তি রমাদান মাসে তার অধীনস্থ চাকরিজীবীদের কাজকে হালকা করে দিবে, আমার আপনার অধীনে কাজ করে তাদের কাজকে একটু হালকা করে দিল, যদি হালকা করে দেওয়া হয়, গফারাল্লাহু লাহু, যেই মালিক কাজকে হালকা করে দিল আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, ওয়া আ'তাকাহু মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বুঝে আসছে? তাহলে এটা মহিমান্বিত মাস, তাই না? অনেক বড় মাস। এই মাসের কোনো তুলনা হয় না। এই মাস জান্নাতের দরজা খুলে দেওয়ার মাস, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার মাস, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার মাস। বুঝে আসছে? সহিহ বুখারীর 3277 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان, যখন রমাদান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এটা এমন একটা মাস। সুতরাং আমাদের জান্নাতের দরজা খুলে যাক, এটা চান তো নাকি? এই জন্য ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন।
এই মাসে আমাদেরকে এমন 5টি বৈশিষ্ট্য দিয়েছেন, যেই 5টি বৈশিষ্ট্য আগের কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। মুসনাদে আহমদের 7917 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان لم تعطها أمة قبلهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে রমাদান মাসে এমন 5টি বৈশিষ্ট্য দিয়েছেন, যেই 5টি বৈশিষ্ট্য আগের কোন উম্মতকে দেন নাই। 1 নম্বর, খালুফু ফামিস সাইমাতি ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রমাদান মাসে আমার বান্দা, আমার উম্মতরা যখন রোজা রাখে, সিয়াম সাধনা করে, এই সিয়াম সাধনা করার কারণে তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের সুগন্ধি থেকেও প্রিয় হয়ে যায়। দুর্গন্ধটা আল্লাহর কাছে কি মিশকে আম্বর থেকেও বেশি প্রিয়, বেশি গ্রাম। ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। দ্বিতীয় নাম্বার, যারা রোজা রাখে, সিয়াম সাধনা পালন করে, একবারে ফজর থেকে শুরু করে ইফতার করার আগ পর্যন্ত ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লিস-সাইমিন, আল্লাহ রোজাদারদেরকে আপনি মাফ করে দেন, রোজাদারদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। কি পর্যন্ত? একবার ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। 2 নম্বর। 3 নম্বর, ওয়াইসাইয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু ثم يقول يوشك عبادي الصالحون أن يلقوا عنهم المؤونة والأذى ويسيرون إليك। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে, এই রমাদান মাসে জান্নাতকে রোজাদারদের জন্য সুসজ্জিত করতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতি সত্বর আমার বান্দারা দুনিয়ার কষ্ট ক্লেশকে দূর করে তোমার কাছে আসবে। তোমার কাছে কি হয়? চলে আসবে। কয় নম্বর গেল? 3। 4 নম্বর, ওয়াইসাফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। ফালা ইয়াখলুসু ইলাইহি মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফি গায়রিহি। এইজন্য এই মাসে আমরা সবাই যতটা ইবাদত করতে পারি, অন্য মাসে এতটা ইবাদত করতে পারি না। পারি? অন্য মাসে এত ইবাদত করা যায় না, কারণ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার কারণে শয়তান আমাদেরকে ওইভাবে ধোঁকা দিতে পারে না। এখন আপনি বলতে পারেন, হুজুর কিছু কিছু তো আছে, ওদেরকে এতটা বেশি আগে ধোঁকা দিয়েছে, এটার একটা ইফেক্ট, এটার একটা প্রভাব থেকেই যায়। বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4। 5 নম্বর, ওয়াগফির লাহুম ফি আখিরি লাইলাতিন। রমাদান মাসের শেষ রাত্রিতে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সাহাবারা বললেন, ইলা ইয়া রাসূলুল্লাহ হিয়া লাইলাতুল কদর। ওটা কি লাইলাতুল কদরে মাফ করবেন? আল্লাহর রাসূল বললেন, লা, না না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাযা আমালাহু। বরং শ্রমিক যখন তার কাজ শেষ করে তখন তার মালিক তাকে পারিশ্রমিক দিয়ে দেন। সুতরাং লাইলাতুল কদর তো আপনার 21 হইতে পারে, লাইলাতুল কদর 17 রাত্রিতে হইতে পারে। কত রাত্রি? 17 রাত্রিতে হইতে পারে। আপনি আজকে মনে রাখেন, ওদিকে যাচ্ছি না, কিন্তু মনে রাখেন 17 রাত্রি, বলেন 17 রাত্রি, 21, 23, 24, 25, 27, 29, মনে থাকবে? মোট কয়টা? 7টা রাত্রি। কয়টা? এগুলো দলিল আছে আমার কাছে, সহিহ হাদিস থেকে আমার আলোচনা আছে যে লাইলাতুল কদর কোন কোন রাত্রিতে হইতে পারে। ঠিক আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, আল্লাহ রাসূল বলেন, না না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাযা আমালাহু। বরং শ্রমিক যখন তার কাজ শেষ করবে, কাজ শেষ করার পরে তার মালিক তাকে পারিশ্রমিক দিয়ে দেন। সুতরাং শেষ হবে কবে? যেদিন চাঁদ উঠবে। যেদিন কি হবে? চাঁদ উঠবে। আর আমরা কি করি? সেই দিনেই আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়। এখন আপনিও যদি কোনো জায়গাতে কাজ করেন, কাজ করার শেষে এখন যখন আপনাকে আমাকে আমাদের মালিক যাদের কাজ করেছি তারা পারিশ্রমিক দিবে, তখন মালিকের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিলাম, পারিশ্রমিক দিবে নাকি? দিবে নাকি? তাহলে আল্লাহ তাআলা কি পারিশ্রমিক আমাদেরকে দিবেন? এই জন্য ইনশাআল্লাহ আমল করবেন।
হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ কবুল করেন। সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঈমান ইখলাসিয়াতের সাথে রমাদান মাসে সিয়াম সাধনাকে পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে করবেন তো? ওমান কামা লাইলাতাল ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি রমাদান মাসে সালাতুত তারাবিহকে ঈমান ইখলাসিয়াতের সাথে আদায় করবে, তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি কদর রাত্রিতে ঈমান ও ইয়াকিনের সাথে ইবাদত করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে, ইবাদত করবে, তার পিছনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে এই রমাদান মাস আমরা পাচ্ছি। সুতরাং আমি আপনাদের সবাইকে বলবো যে রমাদান মাসকে গুরুত্ব দিয়ে রমাদান মাসে আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ। এটা এক নম্বর গেল। দ্বিতীয় নাম্বার কি বলেছিলা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা। যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু আপনার উপর ওই ব্যক্তি দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। তাহলে রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠ করার গুরুত্ব খুবই অপরিসীম। জামিআ তিরমিজির 484 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে ওই ব্যক্তি আমার সবচাইতে কাছাকাছি অবস্থান করবে যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করত। কি করত? অধিক পরিমাণে দরুদ পাঠ করত। ওই ব্যক্তি আমার সবচাইতে কাছাকাছি অবস্থান করবে। তাহলে দরুদ পড়বেন। সুনানে আবি দাউদের 2041 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يسلم علي إلا رد الله علي حتى أرد عليه إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সালাম প্রেরণ করার কারণে সালাম প্রেরণ করে, কোন একজন মুসলমান সালাম প্রেরণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে আমার শরীরে ঢুকিয়ে দেয়, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যাতে করে আমি তার সালামের উত্তর দিতে পারি। সুনানে আবি দাউদের 2042 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাবা না। কি বলছে? ঘরগুলোকে কবর বানানো যাবে না। কেন? কবরে কি ইবাদত করা যায়? হ্যাঁ, তাহলে ঘরে ইবাদত করা যাবে? হ্যাঁ, যদি আপনি ঘরে ইবাদত না করেন তাহলে তো ওটা কবরের মতো হয়ে গেল। ওটা কিসের মতো হয়ে গেল? কবরের মতো হয়ে গেল। আমি আরেকটা হাদিসে যাই এখান থেকে, তারপরে আবার ওখানে আসছি। রিয়াজুস সালিহিন একটা কিতাব আছে, এই কিতাবের 1442 নম্বর হাদিস, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তির উদাহরণ, একজন ব্যক্তি তার রবকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, আরেকজন ব্যক্তি তার রবকে স্মরণ করে না, সালাত আদায় করে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে না। এই দুইজন ব্যক্তির উদাহরণ
যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এই ব্যক্তি জীবিত, আর যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر فإن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। শয়তান ওই ঘর থেকে পলায়ন করে যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। কি তেলাওয়াত করা হয়? সূরাতুল বাকারা তেলাওয়াত করলে ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। সুতরাং ঘরে ইবাদত করবেন না ঘরকে কবর বানাবেন? কারা কারা ঘরকে কবর বানাইতে চান? হাত উঠান। কারা কারা ঘরকে জীবিত বানাইতে চান? সবাই তো চান তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে আমরা ওই হাদিসে আবার চলে আসি। সুনান আবি দাউদের 2042 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا। তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। ولا تجعلوا قبري عيدا। আর আমার কবরকে উরসের জায়গা বানিও না। ভালো করে বুঝেন কি বলছে। উরসের জায়গা আমার কবরকে বানানো যাবে না। উরসের জায়গা বুঝেন? কবরের এখানে কি গান বাজনা হয় কি হয় না? আনন্দ ফুর্তি হয় কি হয় না? না হয় না। রাসূলুল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন। ওয়ালা তাজআলু কবরি ঈদান। ঈদ মানে কি? ঈদ শব্দের অর্থ কি? উৎসব। এই বলেন ঈদ শব্দের অর্থ কি? উৎসবের জায়গা। ওয়ালা তাজআলু কবরি ঈদান। তোমরা আমার কবরকে ঈদ বা উৎসবের জায়গা বানিও না। যাদের সন্দেহ হয় হাদিসটা দেখে নিয়েন। সুনান আবি দাউদের 2042 নম্বর হাদিস। এরপরে রাসূল বলেন, ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। বরং তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। অথবা দরুদ ইব্রাহিম পড়েন, যেটা নামাজে পড়েন। কেন? ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। তোমরা যেখানে থাকো ওই জায়গায় তো যদি তোমরা বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা তোমাদের এই দরুদগুলো আমাকে পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। রাসূলের জন্য সম্মান হলো রাসূল কি এখানে এসে আমাদের সালাম দরুদ নিয়ে যাবেন না? আমাদের দরুদগুলো রাসূল পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটা রাসূলের জন্য সম্মানজনক। কথা বলেন না? কোনটা বলেন না? হ্যাঁ, রাসূলের কাছে আমাদের দরুদগুলো ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিচ্ছে, এটাই রাসূলের জন্য সম্মানজনক। কিন্তু যারা মনে করে দরুদ পড়লে রাসূল চলে আসে, রাসূল আমাদের দরুদ নিতে আসে, ধারণাটা ভুল। কারণ হাদিসের সাথে মিল নাই। হাদিসের সাথে কি নাই? মিল নাই। আপনি একটা হাদিসও দেখাইতে পারবেন না যে রাসূল চলে আসে, কিন্তু আপনাকে আমি হাদিসটা দিয়ে দিলাম যে আমাদের দরুদগুলো রাসূল পর্যন্ত পৌঁছায় দেয় ফেরেশতারা। বুঝছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুনানে নাসাইর 1297 নম্বর হাদিস। حدثنا أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। দেখেন, একবার আপনি যদি দরুদ পাঠ করেন কি লাভ, রাসূলের প্রতি দরুদ পাঠ করলে যে কি লাভ, এটার শেষ নাই। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত অবতীর্ণ করে দেন। ওয়া হুত্তাত আনহু 10 খতিআত, 10টি গুনাহ ক্ষমা করে দেন। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। এর থেকে বড় আর কি হইতে পারে বলেন? আর কি হইতে পারে? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সহিহুল জামি' একটা কিতাব আছে, এই কিতাবের 3657 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى حين يصبح 10 وحين يمسي 10 أدركته شفاعتي يوم القيامة। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি সকালে 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম পড়লো, কতবার? আবার বলেন। আবার সন্ধ্যায় 10 বার পড়লো। কখন? সন্ধ্যা। সকাল আর সন্ধ্যা বোঝেন নাকি আপনারা? সকাল সন্ধ্যা মানে হলো, সকাল মানে হলো ফজরের আগেও হইতে পারে, পরেও হইতে পারে। সন্ধ্যা মানে মাগরিবের আগেও হইতে পারে, পরেও। এই জায়গা, এই সময়টাকে কি বলা হয়? সন্ধ্যা বলা হয়। এই সময় যদি 10 বার করে পড়েন, আল্লাহর রাসূল বলেন আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমার শাফাআত তার জন্য কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাবে। কি হবে? ওয়াজিব হয়ে যাবে। তাহলে পড়বেন তো নাকি? আপনাদেরকে আরেকটা বলি, এর সাথে আবার আরেকটা জিনিসের সম্পর্ক। আযান যখন হয় না, এই আযানের সাথে 5টা আমলের সম্পৃক্ততা আছে। কয়টা আমলের? 5টা আমলের সম্পৃক্ততা আছে। সহিহ মুসলিমের 735 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান দেওয়া শুনো, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। তাহলে কিভাবে বলবেন? এই হাদিসে কি কি বলতে হবে নাই। এটা আবার সুনানে আবি দাউদের 5527 নম্বর হাদিস আছে। কত নম্বর? হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে, কারণ আপনাদের অনেক আমলের সাথে হাদিসের মিল নাও থাকতে পারে। হাদিসের আপনাদের আমল আপনার আমলের সাথে কিনা হাদিসের মিল নাও থাকতে পারে, তখন আপনাদের সন্দেহ লাগবে, তখন আপনারা হাদিসটা দেখে নেবেন। বুঝছেন? এই জন্য আমরা হাদিস নাম্বার এবং সব সহ বলি। যদি আপনাদের দেখার প্রয়োজন হয় দেখবেন, আগে আমার সাথে এসে কথা বলা লাভ নেই। আগে কি দেখেন? আগে দেখে নেবেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال المؤذن الله أكبر। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যখন মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার। কি বলছে? মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, তোমরাও বলবা আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও বলবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হাদিস। আর আমাদের অনেকের আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি কি বলি না? কিন্তু রাসূল বলেন, যখন তোমরা মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও বলবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আযানের সাথে 1 নম্বর সম্পর্ক আযানের উত্তর দেওয়া। বলেন, আযানের সাথে 1 নম্বর আমলের সম্পৃক্ততা কি? আযানের উত্তর দেওয়া। আবার আমরা সহিহ মুসলিমের ওই যে 735 নম্বর হাদিস বলেছি, ওখানে আবার যান। আবার রাসূল বললেন, আযান যখন শেষ হয়ে গেছে, সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দরুদ পাঠ করো। কি করতে বলছে? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। যে দরুদ আছে না পড়েন। কেন? ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 সালাওয়াত। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা একবার দরুদের বিনিময়ে তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। তাহলে আযানের সাথে 1 নম্বর আমল আযানের উত্তর দেওয়া, 2 নম্বর আমল দরুদ পাঠ করা, 3 নম্বর আমল সুম্মা সাল্লাল্লাহু লিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা চাও। কি চাও? ওয়াসিলা কি জানেন? ওয়াসিলা কি জানা আছে নাকি আপনাদের? ওসিলা শুনেন, হাদিস বলে ফাইন্নাহা মানসিলাতুন ফিল জান্নাহ, জান্নাতের একটি মর্যাদার নাম হলো ওসিলা। জান্নাতের একটা মর্যাদার নাম কি? ওসিলা। জান্নাতের একটা মর্যাদার নাম কি? ওসিলা। আল্লাহর রাসূল বলেন লা তানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে হতে কোনো একজন বান্দা পাবে,
ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আর ওই বান্দা সম্ভবত আমি আশা করি আমি নিজেই হব। কে ওসিলা কে পাবে? একজন বান্দা পাবে, আমি আশা রাখি আমি পাবো। এরপর রাসূল বলেন ফামান সাআলাল্লাহ লিল ওয়াসিলা, যে ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য ওসিলা চাইবে, হাল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য আমার শাফাআত কিয়ামতের ময়দানে ওয়াজিব হয়ে যাবে। এখন ওসিলা কি, কিভাবে চাইবেন? ওসিলা তো আমরা বুঝলাম, জান্নাতে একটা মর্যাদার নাম, এটা পাবেন কে? রাসূলুল্লাহ, তাই না? আর রাসূলুল্লাহর জন্য যে ওসিলা চাইবে তার জন্য রাসূলের শাফাআত ওয়াজিব। চাইবেন কিভাবে? আসেন, সহিহ বুখারীর 614 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আযান শুনলো, যে ব্যক্তি কি শুনছে? আযান শুনছে, আযান শোনার পরে বলল আল্লাহুম্মা, বলেন রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা, দাওয়াতিত তাম্মা, এটা মুখস্থ নাই তো বলেন ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। ওসিলা পাইছেন? এই যে ওসিলা, আপনি যদি এই দোয়াটা পুরোটা বলেন তাহলেই আল্লাহ রসুলের জন্য ওসিলা চাওয়া হবে। তাহলে ওসিলা চাওয়া হবে এই দোয়া পড়লে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ওসিলা দান করেন। ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই এতটুকু, এইটা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা সহিহ বুখারীতে নাই, এটা অন্য আরেকটা হাদিসে আছে। হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর রাসূল আবার বলেন, এই যে দোয়াটা পড়লা, যেহেতু এখানে আমার জন্য ওসিলা চাওয়া হলো, এই কারণে আমার জন্য তোমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে আযানের সাথে এক নম্বর আমল আযানের উত্তর দেওয়া। সবাই বলেন, এটা তো একটা ক্লাস, তাই না? এক নম্বর আযানের উত্তর দেওয়া, 2 নম্বর দরুদ পাঠ করা, 3 নম্বর দোয়া পড়া, মানে ওই ওসিলা চাওয়া মানে দোয়া পড়া, 4 নম্বর কালিমায়ে শাহাদাত পড়া। কি বলা? সুনানে আবি দাউদের 525 নম্বর হাদিস, عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান শোনার পরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঠিক আছে? 4, এই হাদিসের শেষে 5 নম্বর আমল রাদিতু বিল্লাহি রাব্বা, বলেন ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যুনুবুহু, তাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আযানের সাথে সম্পৃক্ত আমল কয়টা? 1 নম্বর আযানের জবাব দেওয়া, 2 নম্বর দরুদ পাঠ করা, 3 নম্বর দোয়া করা, মানে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, 4 নম্বর কালিমায়ে শাহাদাত পড়া, 5 নম্বর রাদিতু বিল্লাহি রাব্বান। বলেন, আপনি বলতে পারেন না, ভয় লাগে, আমার সাথে বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। এটা মুখস্থ করবেন, করবেন? হ্যাঁ, ইমাম সাহেবদের কাছে মুখস্থ করে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা মান আদরাকা আবওয়াইহিল কিবার ইনদাহু কিলাহুমা আও আহদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি পিতামাতার উভয়কে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও তাদের সেবা করে নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তাহলে পিতামাতার সেবা করা দরকার, বেশি না অল্প? কয়েকটা কথা বলে, হাদিস শুনেন, কোরআনের আয়াত শুনেন আগে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনাদের রব, আপনার রব, রাসূলকে বলছেন আপনার রব,
এটা সিদ্ধান্ত গ্রহণ করেছে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কাউকে শরীক করা যাবে? সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি, আমার রুকু, আমার সাজদা সব কিছু কার? সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার সালাত বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমার রুকু কার জন্য? আমার সাজদাগুলো কার জন্য? ওয়া নুসুকি, আমার কুরবানি হবে কার জন্য? ওয়া মাহইয়ায়া, আমার জীবন হবে কার জন্য? ওয়া মামাতি, আমার মৃত্যু হবে কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা তার ইবাদতের পাশাপাশি বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, শুধুমাত্র আমার ইবাদত করলে চলবে না, আমার ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের পিতামাতার সেবা করবে। সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি আল্লাহ মানুষদের জন্য এটা সিদ্ধান্ত গ্রহণ করেছি মানুষরা তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে। কি করবে? না খারাপ আচরণ করবে? আপনারা কি বলেন? না খারাপ, ভালো আচরণ করবে। আচ্ছা, সহিহ বুখারীর 5970 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে অধিক উত্তম আর প্রিয় আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। ফজরের সালাত সূর্য উদয় হওয়ার আগে না পরে করব? না পরে। না ঘুম থেকে উঠতে পারি না হুজুর। এই যে আজকে 1টা পর্যন্ত ওয়াজ হবে, 12:30 পর্যন্ত ওয়াজ হবে, এরপরে খাওয়া দাওয়া হবে, এরপরে তো ফজরে ওঠার সুযোগ আছে? সূর্য উদয় হওয়ার পরে উঠব। অথচ রাসূল কি বলছেন? সময় মতো সালাত আদায় করা। আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। আবার আমি জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহর কাছে অধিক প্রিয় আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো আচরণ। আবার আমি জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে উত্তম আর প্রিয় আমল আল্লাহর কাছে কোনটি? আল্লাহর রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। সহিহ বুখারীর 5971 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়াতে সবচাইতে কার সাথে আচরণ ভালো হবে? আমি দুনিয়াতে সবচাইতে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। কি বলছে? তোমার মায়ের সাথে। আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। আবার আল্লাহর রাসূলকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার বললেন, কার সাথে আমার আচরণ ভালো হবে? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। মায়ের কথা কয়বার? এরপরে বললেন, সুম্মা মান, কার সাথে ভালো আচরণ হবে? ক্বালা আবুকা, আল্লাহর রাসূল বললেন, তোমার বাবার সাথে তোমার আচরণ যেন ভালো হয়। মায়ের কথা কয়বার? সুনানে ইবনে মাজার 3661 নম্বর হাদিস, আনিল মিকদাম ইবনে মাদি কারাব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা উসিকুম বিউম্মাহাতিকুম সালাসান। মিকদাম ইবনে মাদি কারাব থেকে বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের সাথে ভালো আচরণের ব্যাপারে 3বার আদেশ করেছেন। কয়বার? কয়বার? এরপর ইন্নাল্লাহা ইউসিকুম বিআবাইকুম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাবার সাথে ভালো আচরণের কথা বলেছেন। ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিল আকরাবি ফাল আকরাব, এরপরে তোমাদের পর্যায়ক্রমে তোমাদের আত্মীয়দের সাথে তোমাদের ভালো আচরণ করবা।
এখন কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে 3 বার ভালো আচরণের কথা কেন বললেন? কেন? এই কারণে সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কি কারণ? আমাদের মা 8-9 মাস পর্যন্ত আমাদেরকে কোথায় রাখছিলেন? পেটে রাখার একটা কষ্ট কোথায় বলেন? পেটে রাখার কষ্ট। দ্বিতীয় নাম্বার কষ্ট ভূমিষ্ঠ হওয়ার কষ্ট। কিসের কষ্ট? ভূমিষ্ঠ যখন হয়, বাচ্চা যখন হয়, কষ্ট নেই? এই কষ্টের মতো আর কোনো কষ্ট হইতে পারে? তাহলে দ্বিতীয় কষ্ট। আর তৃতীয় কষ্ট 2 বছর দুধ পান করানোর কষ্ট। এই সময় অনেক বাচ্চারা বারবার চিৎকার করে ওঠে কি ওঠে না? ঘুম নষ্ট হয় কি হয় না? ঘুম নষ্ট হয়ে যায়। আমাদের অনেক বাবারা কি করেন? ঘুম নষ্ট হয়ে যায়, এই জন্য উঠে অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে যায়। মা কি উঠতে পারে? কথা বলেন। এরপরে দুধ পান করতে গিয়ে বারবার কামড় দেয় কি দেয় না? দেয় টান মারে কি মারে না? এই যে 2 বছর পর্যন্ত মায়েরা কষ্ট করলো, এই 3 কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এগিয়ে রাখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এগিয়ে রাখছেন। এই কথা বুঝছেন? এই জন্য মা কয়টা কষ্ট বেশি করেন আমাদের থেকে? 1 নম্বর পেটে রাখার কষ্ট, 2 নম্বর প্রসব বেদনার কষ্ট, 3 নম্বর দুধ পান করানোর কষ্ট। 2 বছর এত কষ্ট। এই জন্য পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? হ্যাঁ? যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না, তারা জান্নাতে প্রবেশ পর্যন্ত করতে পারবে না। সুনানে নাসাঈর 2562 নম্বর হাদিস, عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله إليهم يوم القيامة। সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, উনি বলেন আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না। কয়জন ব্যক্তি? আমার সাথে মুখস্থ করেন। আল-আক্কু লিওয়ালিদাইহি, 1 নম্বর অবাধ্য সন্তান। কি বলেন? পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 2 নম্বর অদ্দাইয়ুস, যেই সমস্ত পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে। আমি বড় হুজুর, অনেক আলোচনা করছি, কিন্তু আমার স্ত্রী বেপরদায় চলাফেরা করে, আমার মেয়ে বেপরদায় চলাফেরা করে, তাহলে আমি দাইয়ুস। আর দাইয়ুস হওয়ার কারণে কিয়ামতের ময়দানে এই আলেম হয়ে কোনো লাভ হবে না। আমার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 3 নম্বর ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী হয়েও পুরুষের বেশভূষা ধারণ করে। কি করে? আবার যেই পুরুষ নারীর বেশভূষা ধারণ করে, ট্রান্সজেন্ডার আরেকটা বের হয়েছে নতুন। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে 3 ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না। 1 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান। 2 নম্বর দাইয়ুস কে? যে ব্যক্তির অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে। মহিলারা দাইয়ুস না, দাইয়ুস কারা? পুরুষেরা। 3 নম্বর যে সমস্ত নারী পুরুষের বেশভূষা ধারণ করে, যে সমস্ত পুরুষ নারীদের বেশভূষা ধারণ করে, এদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। এই হাদিসের শেষে আবার আল্লাহ রাসূল বলেন, ওয়াসালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল-আক্কু লিওয়ালিদাইহি, 1 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, জান্নাতেও প্রবেশ করবে না। 2 নম্বর ওয়াল মুদমিনু আলাল খামার, মদ পানকারী, জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর আল মান্নানু বিমা আতা, মানুষকে দান করার পরে খোটা দানকারী, মানুষকে দান করার পরে আবার কি দেয়? খোটা দেয় না, এরা জান্নাতে যাবে না। এখানে হাদিসগুলো বলার মূল উদ্দেশ্য পিতামাতার অবাধ্য সন্তান। 15টা গুনাহ আছে, যেই গুনাহগুলোর কারণে বিপদ আপদ আমাদেরকে ঘিরিয়ে রাখে। কয়টা? 15টা। মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে। জামিআ তিরমিজি 2210 নম্বর হাদিস, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমার উম্মত 15টা গুনাহের সাথে লিপ্ত হয়ে যাবে ওই সময় বালা মুসিবত বিপদ আপদ আমার উম্মতকে ঘিরে রাখবে। কয়টা? 15টা গুনাহ হলে আমাদের উপরে খালি বিপদ আসবে, খালি বিপদ আসবে। এক নম্বর ইযা কানাল মাগনামু দুওয়ালান, আমার সাথে গুনতে হবে। ইযা কানাল মাগনামু দুওয়ালান, সবাই আঙ্গুলে হাত দেন, হাত দেন, হাত দেন, মুখস্থ করতে হবে। ইযা কানাল মাগনামু দুওয়ালান, এক নম্বর রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হয়ে যাবে। কি বুঝলেন? রাষ্ট্রীয় সম্পদ গনিমতের সম্পদ ব্যক্তিগত সম্পদ হয়ে যাবে। রাষ্ট্রের সম্পদরা নিজের মনে করে আছে কিনা আমাদের বাংলাদেশে? আল্লাহ হেফাজত করেন। 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামান, মানুষ আমানত রাখছে, এটা লুটেরা হয়ে যাবে। মানুষ আমানত রাখবে আর পাবে না। আমাদের বাংলাদেশে আছে কিন্তু এগুলো, না নাই? 3 নম্বর ওয়াল যাকাতু মাগনামান, যাকাত জরিমানা হিসাবে দিব। যাকাত বর্তমানে আমরা কি হিসাবে দিই? মনে হয় যে জরিমানা দিচ্ছি, কোন জায়গাতে দিতে চাই না, এরপরেও দিতে হয়। আছে কি নাই? 4 নম্বর ওয়া তুআর রাজুলু যাওজাতাহু, পুরুষ তার স্ত্রীর আনুগত্য স্বীকার করবে। পুরুষ কি হবে? স্ত্রীর আনুগত্য স্বীকার করবে। একটা হলো ভালোবাসা আর একটা হলো আনুগত্য, দুটো দুই জিনিস। ভালোবাসতে হবে কিন্তু আনুগত্য করা যাবে না। স্ত্রী আপনার আনুগত্য করবে, আপনি স্ত্রীর কি করবেন না? আনুগত্য করবেন না। 5 নম্বর ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। কার? মায়ের অবাধ্য হবে। এটা হলো মূল উদ্দেশ্য আমার এই হাদিস বলা। 6 নম্বর ওয়া বাররা সাদিকাহু, অন্য মানুষের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো হবে। ওয়া জাফা আবাহু, 7 নম্বর বাবার সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে না। বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে না। বর্তমান দেখবেন অনেক আঙ্কেল হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু বাবার সাথে তার সম্পর্ক কি নাই? ভালো নাই। আবার অনেকে আছে আমার পীর সাহেবের জন্য, আমার হুজুরের জন্য আপেল কুমলা সব নিয়ে যায়, কিন্তু বাপের কাছে কি আনে না। এরকম আছে না? আছে কি নাই? সবচেয়ে বড় পীর কি? বাপ মা। আপনি পিতা মাতার খেদমত করেন, আপনি জান্নাতে যাবেন। হাদিস আসতেছে, হাদিস আসতেছে, শুনেন। কয় নম্বর? 7, তাই না? এরপরে ওয়ারতাফাতিল আসওয়াদু ফিল মাসাজিদ, মসজিদে হাঙ্গামা হবে, হই হাল্লা শুরু হয়ে যাবে। 8 নম্বর, না 8 গেল, 9 ওয়া কানা যাঈমুল কওমি আরসালাহুম, এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হয়ে যাবে। এলাকার নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হবে। চোর ডাকাত ছিনতাইকারীরা নেতা হয়ে যাবে, মদখুররা নেতা হয়ে যাবে। 10 নম্বর ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে। অর্থাৎ তাকে যদি সালাম না দেয় তাহলে অন্যভাবে তাকে নির্যাতন করতে পারে, এই ভয়ে তাকে কি করে? সম্মান করে, সালাম দেয়। এরকম আছে কি নাই? আল্লাহ হেফাজত করেন। কয়টা গেল? 10। 11 নম্বর অশুরিবাতিল খুমুর, মদ পান বিস্তার ঘটবে। মদ পানের কি হবে? বিস্তার ঘটবে। 12 নম্বর অলুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করা হবে। 12। 13 নম্বর উত্তুখিদাতিল কাইনাত, নর্তকী বৃদ্ধি পেয়ে যাবে। নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে, নর্তকীদেরকে এমপি মন্ত্রী বানানো হবে। এবারও হয়েছে, হয়েছে কি হয় নাই? আগেও ছিল, এখনো আছে। নর্তকীদেরকে মূল্যায়ন করা, নায়কদেরকে মূল্যায়ন করা। এরা কি নায়ক? এরা কি করবে? এরা তো অশ্লীলতা বিস্তার লাভ করানোর জন্য চেষ্টা করে। এরা আবার দেশের কি করবে? তাহলে নর্তকীদেরকে কি করা হবে? মূল্যায়ন করা হবে। 14 নম্বর ওয়াল মাআসিফ, আমাদের অনুষ্ঠানগুলো গান বাজনা বৃদ্ধি পাবে। অর্থাৎ গান বাজনাকে এইভাবে মূল্যায়ন করা হবে যে গান বাজনা ছাড়া কোনো অনুষ্ঠান হতেই পারে না। বর্তমান স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর যেই অনুষ্ঠান, কোন অনুষ্ঠান কি গান বাজনা ছাড়া হয়? হ্যাঁ, আমাদের শিক্ষক মহাদয় যারা আছেন, সম্মানিত শিক্ষক যারা আছেন, ওনারা মনেই করে ফেলাইছে এখন বর্তমান যে গান বাজনা ছাড়া আবার পড়াশোনা হয় কিভাবে।
ছাত্রীদের সাথে আমরা যদি নাচ গান না করতে পারি, আর শিক্ষিকারা যদি ছাত্রদের সাথে একটু নাচতে না পারে, তাহলে কিভাবে শিক্ষা হতে পারে? কথা বুঝেন আমার? এইতে কয়তো গেল? 14। 15 নম্বর, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের মানুষেরা আগের যুগের মানুষদেরকে গালি দিবে। কি দিবে? গালি দিবে। এই যখন নাকি 15টা গুনাহে আমরা লিপ্ত হব, ফারতাকিবু ইনদা যালিকা হামরা রিহান হামরা ওয়া খাসফান ওয়া মাসখান, আল্লাহর রাসূল বলেন এখন তোমরা অগ্নি বায়ুর জন্য অপেক্ষা করো। দেখবেন বিভিন্ন জায়গায় হঠাৎ আগুন লেগে যায়, লাগে কি লাগে না? বিভিন্ন জায়গায় ভূমিধস হচ্ছে কি হচ্ছে না? হয়ে যাচ্ছে। এগুলো এই 15টা গুনাহের কারণে। জামিআ তিরমিজির 2210 নম্বর বললাম না এই হাদিস, এর পরের হাদিস 2211 নম্বর হাদিসে সব ঠিক আছে, আরেকটা কথা বেশি আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করা হবে। ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করা হবে, এমন শিক্ষা চালু করা হবে যেটা ধর্মের বিরুদ্ধে যাবে। এখন আছে কি নাই? এই হাদিস বলার মূল উদ্দেশ্য আমার কোনটা? ওই যে মায়ের অবাধ্য হলে আমাদের উপরে বিপদ আপদ চলে আসবে। আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم عليكم عقوق الامهات। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর পিতামাতার সাথে অবাধ্য হওয়া হারাম করে দিয়েছেন। পিতামাতার সাথে অবাধ্য হওয়া কি করেছেন? হারাম করে দিয়েছেন। সুতরাং পিতামাতার অবাধ্য হওয়া যাবে? পিতামাতার সাথে যদি আপনি আমি ভালো আচরণ করি, বুঝে আসছে? আসেন এরপরে সুনানে ইবনে মাজার 2782 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইন্নী জিতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, উরিদুল জিহাদ মা'আকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ, আপনার সাথে আমি জিহাদে অংশগ্রহণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব, জান্নাত পাবো। এক নম্বর কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি, দ্বিতীয় নাম্বার জান্নাত পাবো। এরপর উনি বলেন, ওয়ালাকাদ আতাইতু, যখন আমি আসলাম, ওয়া ইন্না ওয়ালিদাইয়া লা ইয়াবকিয়ানি, যখন আমি বাড়ি থেকে আপনার কাছে আসছি, আমার বাবা মা উভয় কান্নাকাটি করেছেন। কি করছে? কান্নাকাটি করছে। আল্লাহ রাসূল বলেন, ফারজি ইলাইহিমা, তুমি এখনই তোমার বাবা মার কাছে চলে যাও। কোথায় যাবা? বাবা মার কাছে এখনই যাও। ফাযহিকহুমা কামা আবকাইতাহুমা, আল্লাহ রাসূল বলেন, তুমি গিয়ে তোমার বাবা মাকে হাসাও, যেভাবে কাঁদিয়েছো, যেভাবে কাঁদাইছো, এখন কি করো? হাসাও। এরপরে তাদের অনুমতি নিয়ে আসতে পারলে আসো, না হলে আসার দরকার নাই। সহিহ বুখারী 5972 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رجل للنبي صلى الله عليه وسلم مجاهد। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, উজাহিদু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আমি জিহাদ করতে চাই। আল্লাহর রাসূল বললেন, লাকা আবওয়ানি, তোমার কি বাবা মা বেঁচে আছেন? ক্বালা নাআম, আমি ওই ব্যক্তি বললেন, হ্যাঁ বেঁচে আছেন। আল্লাহর রাসূল বললেন, ফাবিহিমা ফাজাহিদ, তুমি গিয়ে তোমার পিতামাতার খেদমত করো, সেবা করো, এই সেবার মাধ্যমে তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। তাহলে পিতামাতার সেবা করা লাগবে। করবেন কারা কারা? সবাই। আল্লাহ কবুল করেন। পিতামাতার সেবা করলে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? একটা হাদিস শুনেন, সুনান ইবনে মাজার 2781 নম্বর হাদিস, عن معاوية بن الجاهم السلمي رضي الله تعالى عنه قال أتيت رسول الله صلى الله عليه وسلم। মুআবিয়া ইবনে জাহিম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম, আসার পরে বললাম, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মা'আকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে চাই। জিহাদে অংশগ্রহণ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই। কার সন্তুষ্টি?
আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাতে জান্নাত চাই। আল্লাহ রাসূল বললেন, ওয়াই হাক, তোমার জন্য আমার দুঃখ হয়। আহাইয়াতুন উম্মুক, তোমার মা কি বেঁচে আছেন? কি বলছে? তোমার মা কি বেঁচে আছেন? কুলতু নাআম, আমি বললাম হ্যাঁ বেঁচে আছেন। আল্লাহ রাসূল বললেন, ফারজি ফাবাররাহা, তুমি তোমার মায়ের কাছে চলে যাও, মায়ের সেবা করো। মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি এখন বলেন, সুম্মা আতাইতুহু মিনাল জানিবিল আখার, তাহলে আমি একদিক থেকে আসছি, আল্লাহ রাসূল অনুমতি দেয় নাই, কি করছেন? আরেক দিক থেকে আসছে। প্রথমবার আসছেন ডান দিক থেকে, এবার কি করছে? বাম দিক থেকে আসছে। এসে বলে, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মা'কা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরাহ। হে আল্লাহর রাসূল, শুনেন, আমি তো আপনার কাছে এসেছি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করব। জিহাদে অংশগ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব, আখিরাতে জান্নাত লাভ করব। আল্লাহর রাসূল বললেন, ওয়াই হাক, তোমার জন্য দুঃখ হয়। আহাইয়াতুন উম্মুক, তোমার মা কি বেঁচে আছেন? কি বলেন, তোমার মা কি বেঁচে আছেন? কুলতু নাআম, আমি বললাম হ্যাঁ বেঁচে আছেন। কি বলছে? মা বেঁচে আছেন। আল্লাহর রাসূল বললেন, ফারজি ইলাইহা ফাবাররাহা, তুমি তোমার মায়ের কাছে যাও এবং মায়ের সেবা করো, মায়ের সেবা করো। গেছে, ডান দিক থেকে আসলো, কাজ হয় নাই। বাম দিক থেকে আসছে, কাজ হয় না। উনি এখন বলে, সুম্মা আতাইতুহু মিন আমামিহি, আমি আল্লাহর রাসূলের সামনের দিক থেকে আসলাম। এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মা'কা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরাহ, আমি তো আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে চাই। কি জন্য করব? আল্লাহর সন্তুষ্টি চাই, জান্নাত পেতে চাই। আল্লাহর রাসূল বললেন, ওয়াই হাক আহাইয়াতুন উম্মুক, তোমার জন্য দুঃখ হয়, তোমার মা কি বেঁচে আছেন? কুলতু নাআম, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো বেঁচে আছেন। আল্লাহর রাসূল বললেন, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তোমার মায়ের পায়ের কাছে থাকো, অর্থাৎ তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের পায়ের কাছেই তো তোমার জন্য জান্নাত। তোমার জন্য কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এখন খালি মায়েরই সেবা করবেন, তো জান্নাত পাওয়াই গেছে, বাপের করবেন না। উভয়েরই করতে হবে। জামিআ তিরমিজির 1900 নম্বর হাদিস, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, বাবা হলো জান্নাতের দরজার মধ্যে হতে উত্তম দরজা। বাবা কি? জান্নাতের উত্তম দরজার মধ্যে একটা দরজা। ফাইন শিতা ফাজি যালিকাল বাবা আও ইহফাজহু, তুমি যদি চাও এই দরজাটাকে তুমি নষ্ট করতে পারো, আবার যদি তুমি চাও এই দরজাকে তুমি হেফাজত করতে পারো। নষ্ট করার অর্থ কি? বাবার সাথে গন্ডগোল করা। আর হেফাজত করার অর্থ কি? বাবার সেবার করা। বাবার যদি আপনি সেবা করেন, দরজাটা ঠিক থাকবে, ওই দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। বুঝা আসছে? তাহলে কি করবেন? করবেন সত্য সবাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বাবা মার যারা সেবা করবে তাদের আয়ুকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সহিহ বুখারী আছে না, উনার লেখা আরেকটা কিতাবের নাম কি? আল আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদের 22 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আন সালিম ইবনে মুআজ আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم من بر والديه طوبى له زاد الله في عمره। সালিম ইবনে মুআজ তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পিতামাতার সাথে ভালো আচরণ করবে, পিতামাতার সেবা করবে, আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে বরকত দান করবেন, তার আয়ুর মধ্যে বরকত দান করবেন, তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। তাহলে আয়ুর মধ্যে যদি বরকত চান, বেশি দিন বাঁচতে চান, কারা কারা? আসতেছে আসতেছে। আমার যে কোনো আলোচনা হলো প্যাকেজ, প্যাকেজ বুঝেন, প্যাকেজ বুঝেন। এরপরে আর কোনো কি থাকবে না, প্রশ্ন থাকবে না। কি বলছে আল্লাহ রাসূল? বললেন, মান বাররা ওয়ালিদাই, পিতামাতার সেবা করো, আল্লাহ তাআলা তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, তোমাদের আয়ুর মধ্যে বরকত দান করবেন। যারা যারা বেঁচে থাকতে চান, বেশি সুস্থ হায়াত চান, তারা পিতামাতার সেবা করবেন।
যদি চান যে রিজিকের মধ্যে বরকত হোক তাহলে পিতামাতার সেবা করেন। রাসূলের স্পষ্ট হাদিস, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। পিতামাতাদেরকে এখন বলবো, আমরা অনেক সময় এরকম আছে যে রাগান্বিত হয়ে সন্তানের জন্য বদদোয়া দিই, এরকম আছে কি নাই? এই দোয়াও কিন্তু কবুল হয়ে যায়। সন্তানের দোষ নেই, এরপরে সন্তানকে কি করছে? বদদোয়া দিয়েছে, ভুলে বদদোয়া দিয়েছে, এই দোয়াও আল্লাহর কাছে কবুল। সহিহ বুখারীর 1206 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نادت امرأة ابنها وهو في صومعته। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বনি ইসরাইলের একজন নারী তার সন্তানকে গির্জায় ডাক দিল। কোথায়? গির্জায়। আমাদের যেমন মসজিদে ইবাদত করি, ওই সময় কি ছিল? গির্জা ছিল। গির্জায় ডাক দিলেন, ইয়া জুরাইস। কি বলছে? সন্তানের নাম কি? জুরাইস। সন্তান জুরাইস ওই সময় নামাজের মধ্যে ছিল। কোথায়? সালাত আদায় করছিলেন। তখন উনি বললেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমি তো সালাত আদায় করি, আবার মা তো ডাকে। এখন যেহেতু সালাত আদায় করছে, এই জন্য মায়ের ডাকে কি দেয় নাই? সারা দেয় নাই। আবার তার মা ডাকছে, ইয়া জুরাইস, হে জুরাইস। তখন জুরাইস বলে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আয় আল্লাহ আমার সালাত। আবার আমার মা ডাকে, দ্বিতীয়বারও সারা দেয় নাই। তৃতীয়বার আবার বলে, ইয়া জুরাইস, হে জুরাইস। জুরাইস কি বলে? আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার নামাজ, আল্লাহ আমার মা ডাকে। তৃতীয়বার কি দেয় নাই? সারা দেয় নাই। মায়ের রাগ হয়েছে, রাগ হয়ে বলে, আল্লাহ আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইস হাত্তা ইয়ানসুরা ফি ওয়াজহিল মায়ামিসি, আল্লাহ আমার জুরাইসকে ওই সময় পর্যন্ত আপনি মৃত্যু দিবেন না যতক্ষণ পর্যন্ত একজন পতিতার সাথে সে কোনো একটা বিপদের সম্মুখীন হবে না। কি বলছে বলেন? একটা পতিতার সাথে একটা বিপদের সম্মুখীন হবে না ততক্ষণ পর্যন্ত আপনি জুরাইসকে মৃত্যু দিবেন না। মা তো বদদোয়া দিয়ে দিছে, মা দুনিয়া থেকে চলে গেছে। জুরাইস অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছে। আমাদের সময় এখন অনেক বড় বড় আল্লাহওয়ালা আছে না, যাদেরকে আমরা ভালোবাসি। বড় বড় আল্লাহর ওলি আছে কি নাই? আছে। তো ওই সময়ও জুরাইস অনেক বড় আল্লাহর ওলি হয়েছে, কিন্তু মা কি করছে? একটা বদদোয়া দিয়ে গেছে না। দেখেন হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়া কানা তাউই ইলা সামাতিহি রাইয়াতুন তারআল গনাম, তার যে গির্জা, এই গির্জাতে অনেকেই যাইতো, তাই না? মসজিদে সব মানুষ আসে কি আসে না? তো গির্জাতেও একজন নারী রাখালনি, মানে গরু চড়ায় অথবা বকরি চড়ায়, এরকম একজন নারী রাখালনি বলে, যাওয়া আসা করে। যাওয়া আসার মধ্যে সে খুব চেষ্টা করেছে জুরাইসকে ফুসলানোর জন্য, কারণ বিপদে ফেলাবে তো আল্লাহ। ফুসলিয়ে কাজ হয় নাই। তখন ওই গির্জাতে আরেকজন রাখাল যাওয়া আসা করে, পুরুষ, তার সাথে সম্পর্কে জড়িয়ে গেছে ওই নারীটা। জড়িয়ে যাওয়ার পরে তার সাথে সম্পর্ক হয়েছে, হওয়ার পরে ওই নারীর পেটে বাচ্চাও আসছে। ফাওয়ালাদাত, ওই নারী বাচ্চা প্রসব করছে। ফাকিল আলাহা, তাকে বলা হলো, মিম্মান হাদাল ওয়ালাদ, তোমার তো স্বামী নাই, কিন্তু তোমার কাছে সন্তান কার? তখন ওই পতিতা নারী বলে, জুরাইস, এটা কার সন্তান? জুরাইজের সন্তান। কার সন্তান? জুরাইজের সন্তান। এই কথা বলার পরে সবাই রাগান্বিত হয়ে ওই গির্জাটাকেই ভেঙে দিছে। জুরাইস গির্জা থেকে বের হয়ে আসছে, আসার পরে বলছে, আইনা হাদিহিল্লাতি তাজউমু আন্না ওয়ালাদাহা লি, ওই নারী কোথায় যেই নারী বলে তার সন্তান নাকি আমার থেকে হয়েছে? তাকে আনা হয়েছে। জুরাইস চলে আসছে। জুরাইস বলছে, সন্তানটা কোথায়? পিচ্চি সন্তান, দুধের বাচ্চা, দুধের সন্তান। একে একটা চিমটি দিছে এইভাবে, ইয়া বাবুস মান আবুকা, তোমার বাবাকে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের শিশুর জবানকে খুলে দিলেন। সে বলে দিল, রাইউল গনাম, উমুক রাখাল। এই হাদিস থেকে কি বুঝলেন? এক নাম্বার হলো, মা যেভাবেই দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নেন, ভালো হোক আর খারাপ হোক। আবার যেহেতু জুরাইস আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ তাআলা তাকে একবার মুসিবতের মধ্যে ফেলাইছেন,
তার মায়ের বদদুয়ার কারণে কিন্তু আল্লাহ তাআলা তাকে আবার একজন শিশু সন্তান যার মুখের জবান নাই, কথা বলতে পারেন, আল্লাহ তাআলা তাকে মুখের জবানকে খুলে দিয়ে, শিশুর জবানকে খুলে দিয়ে আল্লাহ তাআলা তার পবিত্রতাকে ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, যখন তখন তুই মরতে পারিস না, এই কথা বলে কি বলে না? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। আরেকটা কথা বলি, যুবকেরা যারা আছেন, আপনারা অনেক সময় মনে করেন যে আপনাদের সম্পদ আপনাদের না, আপনাদের সম্পদ আপনাদের নয়। হাদিস শুনেন, সুনানে আবি দাউদের 3530 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال আতা রাজুল ইন্না রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি বলেন একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নালি মালান ওয়া ওয়ালাদান, আমার সম্পদ আছে, আমার সন্তানও আছে। কি বলছে? সম্পদ আছে, সন্তান আছে। ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি, আবার আমার বাবা বেঁচে আছেন। কি আছে? বাবাও বেঁচে আছেন। আর আমার বাবা আমার সম্পদের মুকাফিক কি, মানে আমার সম্পদ আমার বাবার দরকার হয়, অর্থাৎ আমার বাবার উপর আমার খরচ করতে হয়। রাসূল উত্তর কি দিলেন দেখেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। তোমার বলতে কিছু নেই, বরং তুমি এবং তোমার সম্পদ কার? তাহলে তোমার মালিক কে? তোমার বাবা। তোমার সম্পদের মালিক কে? তোমার বাবা। আর আমরা কি মনে করি? বাবারে ওল্ড এজ হোমে পাঠানোর চেষ্টা করি, বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করি, আছে কি নেই? এরপরে রাসূল আরো কি বলেন দেখেন, ইন্না আওলাদাকুম মিন আতয়াবি কাসবিকুম ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, তোমাদের সন্তান তোমাদের দুনিয়ার উত্তম উপার্জন, সুতরাং তোমার সন্তানেরা যে উপার্জন করবে এটা তোমরা ভক্ষণ করো। এজন্য যুবকদেরকে বলবো যে আপনার সব কিছুর উপরে কার হক? আপনার বাবা মার হক আছে। আপনি সর্বদা আপনার বাবা মার উপর খরচ করা এটা আপনার জন্য ফরজ। কি বলেন? ফরজ। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এখন এই যে চাচা তো জিজ্ঞাসা করলো, বাবা মা চলে গেছে, করণীয় কি? বাবা মা যদি দুনিয়া থেকে চলে যায় তার জন্য 11টা করণীয়। কয়টা? 11টা করণীয়। সুনানে আবি দাউদের 5142 নম্বর হাদিস, আন আবি উসাইদ মালিক ইবনে রাবিআ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم, আমরা রাসূলুল্লাহর সাথে বসা ছিলাম, ইদা জাআহু রাজুলুম মিন বানি সালেমা, বনু সালেমার একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররু হু বা'দা মাউতিহিমা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাবা মার জন্য আমাদের কি কোনো করণীয় কিছু আছে? ক্বালা নাআম, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আছে। কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন, আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করো। এক নম্বর কি? দোয়া করো। দোয়া কোনটা? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা। 2 নম্বর, ওয়াল ইস্তিগফারু লাহুমা, পিতা মাতার জন্য ইস্তিগফার করা। ইস্তিগফার কোনটা? এইভাবে না, সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই আয়াত, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি, আল্লাহ, হে আমার রব, আমাকে ক্ষমা করেন। কি করেন? ওয়া লিওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকে আপনি ক্ষমা করেন। সুতরাং এটা হলো রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এটা হলো ইস্তিগফার পিতা মাতার জন্য। করলে লাভ কি জানেন? পিতা মাতা যদি দুনিয়া থেকে চলে যায়। সুনান ইবনে মাজার 3660 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الرجل لا ترفع درجته في الجنه, একজন ব্যক্তি কবরে শায়িত আছে, হঠাৎ সে জানতে পারলো জান্নাতে তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। কয়টা মর্যাদা? হঠাৎ দেখে জান্নাতে একটা মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এখন সে বলবে, ফায়াকুল আন্না হাযা, আল্লাহ, আমার যে এই মর্যাদা বৃদ্ধি হলো কারণটা কি? ফায়াকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, ওই ব্যক্তিকে বলা হবে তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে। কি করেছে? কোন আয়াত পড়তে হবে? সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত,
রব্বানা গফিরলি, বলেন রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মনে থাকবে? তাহলে 1 নম্বর দোয়া করা, 2 নম্বর ইস্তেগফার করা, 3 নম্বর ওয়া ইনফাযু আহদিহিমা বা'দা মাউতিহিমা, পিতা মাতা মৃত্যুর আগে যদি কোনো ওয়াদা করে যায় তাহলে সন্তানেরা ওই ওয়াদাকে পূর্ণ করবে। আপনার বাবা, আমার বাবা বলছেন যে ইনশাআল্লাহ আগামী মাহফিলে আমি 10,000 টাকা দিব, বাবা দুনিয়া থেকে চলে গেছেন, এখন এটার পালন করবে কারা? সন্তানেরা পালন করবে। মনে থাকবে? 4 নম্বর ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, পিতামাতার পক্ষ থেকে আত্মীয় স্বজন আছে কি নাই? বাবার ভাই আছে, বাবার বোন আছে, বাবার যদি বাবা মা থাকে এদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। মায়ের বোন আছে, মায়ের ভাই আছে, আছে কি নাই? মামা খালা, এদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। 5 নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, বাবা মার উভয়ের বন্ধু বান্ধব আছে কি নাই? বাবার সাথে কিছু মানুষের সম্পর্ক আছে, মায়ের সাথে কিছু নারীদের সম্পর্ক আছে, ওনারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের সাথে সম্পর্ক রাখা। এখন আপনার মায়ের বান্ধবীরা ছিলেন, তাদের সাথে বেপরদায় দেখা করবেন নাকি? হ্যাঁ, দেখা করা লাগবে না, আপনি হাদিয়া পাঠিয়ে দিবেন। কি করবেন? হাদিয়া পাঠাবেন। হাদিয়া মানে কি? টাকা পয়সা, যেটা পারেন সেটা। এই তো মাশাআল্লাহ, বুঝছেন দাদা, বুঝছেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তাহলে 5টা গেল এই হাদিস থেকে, ঠিক আছে। 6 নম্বর দান করা, কি বলেন? আবার বলেন। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال أن سعد بن عبادة توفيت أمه وهو غائب عنها। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ ইবনে উবাদার মা দুনিয়া থেকে চলে গেলেন, মানে মৃত্যুবরণ করলেন। তখন সাদ ইবনে উবাদা বাড়িতে উপস্থিত ছিলেন না, অনেকদিন পরে বাড়িতে আসছেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা, আমার মা যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আমি তখন বাড়িতে উপস্থিত ছিলাম না। আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু আনহা বিহি, ইয়া রাসূলুল্লাহ এখন যদি আমার মায়ের জন্য কিছু দান করি তাহলে আমার মা কি সওয়াব পাবে? ক্বালা নাআম, আল্লাহ রাসূল বললেন হ্যাঁ পাবে। যদি আমি আমার মায়ের জন্য কিছু দান করি তাহলে কি আমার মা এটার সওয়াব পাবে? আমার মায়ের লাভ হবে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ অবশ্যই হবে। তখন আল্লাহ রাসূলকে সাদ ইবনে উবাদা বলেন, ফাইন্নী উশহিদুকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষ্য থাকেন, আন্না হাইতাল মিখরাফা সাদাকাতুন আলাইহা, এই যে মিখরাব নামক একটা বাগান আমার আছে, এটা আমার মায়ের জন্য সদকা করে দিলাম, দান করে দিলাম। তাহলে 6 নম্বর কি? বাবা মা দুনিয়া থেকে চলে গেলে তার জন্য কি করা? দান করা। করবেন? কারা কারা করবেন না? হাত উঠান। কি করবেন না করবেন না? করবেন কারা কারা? সবাই? এই মাহফিলে কি সবাই দান করছে? আল্লাহ সবার দানকে কবুল করেন। কয় নম্বর? 6। 7 নম্বর, যদি বাবা মা কোনো মান্নত করে যায় এই মান্নত পূরণ করা। কি বলেন? সুনানে আবি দাউদের 3708 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال أن سعد بن عبادة استفتى رسول الله صلى الله عليه وسلم। সাদ ইবনে উবাদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত, আমার মা দুনিয়া থেকে চলে গেছেন, ওয়া আলাইহা নাজরুন, কিন্তু আমার মা একটা মান্নত করেছিলেন, ফালাম তাকজিহি, এই মান্নতটা উনি পূরণ করেন নাই। মান্নতটা কি করেন নাই? পূরণ করতে পারেন নাই। আল্লাহ রাসূল বললেন, ইকজিহি আনহা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে ওই মান্নতটা পূরণ করে দাও, মান্নতটা পূরণ করে দাও। যেমন মা বাবা এরকম বলতে পারে, আল্লাহ উমুক আমার কাজ যদি হয়ে যায় তাহলে মসজিদে আমি 10,000 টাকা দিব, এটা একটা মান্নত। এটা কি মান্নত? মান্নত। এই যে মান্নত করছে এই জন্য কি করবেন? এটা পূরণ করে দিবেন। 9 নম্বর গেল। 7। 8 নম্বর, রমাদানের রোজা যদি কাজা থাকে, বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তাহলে সন্তানরা এটাকে কি করতে হবে? আদায় করতে হবে। সহিহ মুসলিমের 2584 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা সাওমু শাহরিন, আমার মা মৃত্যুবরণ করেছে আর আমার মায়ের উপরে রমাদান মাসের 1 মাসের রোজা কাজা আছে। এখন কি করব?
আল্লাহ রসুল বললেন, লাউ কানা আলা উম্মিকা দাইনুন, তোমার মায়ের উপরে যদি কোনো ঋণ থাকতো তাহলে কি তুমি আদায় করতে? ওই ব্যক্তি কি বললেন, নাম, অবশ্যই আদায় করতাম। তখন আল্লাহ রসুল বললেন, ফাদাইনুল্লাহ আহাক্কু আইয়াকদা, তাহলে আল্লাহর ঋণ আরো বেশি পরিশোধ যোগ্য। কারণ সিয়াম এরা কার জন্য? আল্লাহর না। এখন এটা পালন করে না, তার একটা ঋণ আছে না, তাহলে এই ঋণটা পরিশোধ করতে হবে। তাহলে কি করবেন? আপনাকে আপনার বাবা মায়ের যে রোজাটা কাজা হয়ে গেছে এটা পরবর্তীতে আপনারা করে নেবেন। 4 ভাই আছেন, কয় ভাই ছিল কি ছিল না? আল্লাহ হেফাজত করেন, এরকম যেন হয় না। কয় নম্বর গেল? 8। 9 নম্বর, যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ থাকলে কি করবেন? ঋণ পরিশোধ। নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনি হাত্তা ইয়াকসাআন, আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন মারা গেছে, অনেক ইবাদত করছে, কিন্তু তার ঋণ ছিল। তার ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ হবে না ততক্ষণ পর্যন্ত সে ঝুলন্ত অবস্থায় থাকবে। তার এই আমল কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ হবে না। কয় নম্বর? 9। 10 নম্বর, যদি আপনার বাবা মার উপর হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ আদায় করে দেওয়া। কত হলো? 10। 11 নম্বর, পিতা মাতাকে গালি না দেওয়া। এটা কিভাবে? সুনান আবি দাউদের 5141 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أكبر الكبائر أن يلعن الرجل والديه। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে অনেক কবিরা গুনাহ আছে, এর মধ্যে সবচেয়ে বড় একটা কবিরা গুনাহ হলো আইয়ালানার রাজুল ওয়ালিদাইহি, পিতামাতাকে গালি দেওয়া। পিতামাতাকে গালি দেওয়া। সাহাবারা বললেন, কাইফা ইয়ালানুর রাজুল ওয়ালিদাইহি, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে একজন সন্তান তার পিতামাতাকে গালি দেয়? পিতামাতাকে সন্তান গালি দেয়? গালি দেয়, কিন্তু অধিকাংশই তো দেয় না, তাই না? 90%ই দেয় না, 10% দেয়। আসেন, কিন্তু গালিটা ওইভাবে হয়। কিভাবে হয় দেখেন, ইয়ালানু আবার রাজুলি ইয়ালানু আবাহু, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বাবা মা তুলে গালি দিল, ওই ব্যক্তিও তার বাবা মা তুলে গালি দিল। বুঝেন, চাচার বাবা মা তুলে আমি গালি দিছি, এখন চাচা উল্টা আবার আমার বাবা মা তুলে গালি দিল, তাহলে মূলত আমার বাবা মাকে কে গালি দিছে? আমি যদি চাচার বাবা মা তুলে গালি না দিতাম তাহলে কি চাচা আমার বাবা মা তুলে গালি দেয়? তাহলে মূলত আমার বাবা মাকে গালি কে দিছে? আমি দিছি। ওয়ালান উম্মাহু ওয়ালান উম্মাহু, কেউ তার মা তুলে গালি দিছে, সে তার মা তুলে গালি দিয়েছে। আছে কি নাই? জিয়াউর রহমানকে নিয়ে গালি দিলে এরা আবার কাকে তুলে গালি দেয়? বঙ্গবন্ধুরে কে গালি দেয়? এই জন্য বলবো, আওয়ামী লীগ করেন বিএনপি করেন, আপনারাই ভেজালের মধ্যে আছেন। মানে আপনাদের নেতাদেরকে গালি দেওয়ার জন্য আসল দায়ী কারা? নিজেরাই নাকি? খালেদাকে নিয়ে গালি দিলে খালেদার লোকেরা কাকে নিয়ে গালি দেয়? শেখ হাসিনাকে নিয়ে গালি দেয়। এটা বাস্তবতা। এক হুজুরে গালি দিলে আরেক হুজুরের ভক্ত আর আরেক হুজুরে গালি দেয়। আছে কি নাই? এই জন্য গালি দিবেন? গালি দেওয়া কি জায়েজ? গালি দেওয়া কি ভালো কাজ? খারাপ কথা, অশ্লীল ভাষা ব্যবহার করা কি ভালো কাজ? কারা কারা গালি দিবেন না আজকে থেকে? সবাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। লাইসাল মুমিনু বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা ফাহহাশ ওয়ালা সাখাব ওয়ালা গায়্যা। মুমিনের ভাষা অশ্লীল হতে পারে না, মুমিনের ভাষা গালিগালাজ হতে পারে না। যেই সমস্ত বক্তারা গালিগালাজ করে এই সমস্ত বক্তাদের আলোচনা শোনাও হারাম। এই সমস্ত বক্তাদের আলোচনা শোনা কি হারাম। যারা একে অপরের গীবত গায়, এরকম আছে কি নাই? আছে কি নাই? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলে না, বলে কি বলে না? এই সমস্ত বক্তব্য শোনাও হারাম। কারণ গীবত শোনা কি হারাম না? গীবত করা যেমন হারাম, গীবত করাও হারাম। আপনি আমাদের সাথে বলেন, বলেন গীবত করব না, গীবত শুনবো না, গীবতের মজলিসে বসবো না, গীবত অন্য কাউকে করতে দিব না। আবার বলেন, গীবত করব না। আবার বলেন, গীবত শুনবো না, গীবতের মজলিসে মাহফিলে বসবো না, গীবত অন্য কাউকে করতে দিব না। এই কাজটা করতে পারবেন? গীবতের উপর আমার আলাদা একটা আলোচনা আছে। গীবত কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর, অথচ বসে বসে এগুলোই শুনে সবাই। আর ঠিক বেটি করিস। আপনাদের সামনে আমি মোটামুটি ভাবে 1 ঘন্টা 45 মিনিট আলোচনা করছি। আপনি বলেন, আমার কি বাহিরের একটা কথা বলার দরকার হয়েছে? হ্যাঁ,
কিচ্ছা কাহিনী বলার দরকার হয়েছে? আমি কোথায় কি করে আসছি এটা বলার দরকার হয়েছে? উমুক হুজুরে কি করছে এটা বলার দরকার হয়েছে? ফেসবুকে কি হয়েছে এটা বলার দরকার হয়েছে? কিচ্ছু হয় নাই। কি বলছি আপনাদের কাছে? আল্লাহ আল্লাহ রসুল যা বলছেন তাই বলছি। এটা কি সম্ভব? কি সম্ভব না? সম্ভব। কারণ পড়াশোনা করে আসলে এটা বলা সম্ভব। আর সারাদিন ফেসবুক ইউজ করলে আপনার আশা গেলি ওই ফেসবুকের গল্পই হবে, কে কি ভুল করলো এটাই বের হবে। বোঝেন নাই? আর আপনারা তো ওগুলোই শোনেন। ওরা শোনার জন্য খুব ভিড়। লাভটা কি? লাভটা কি বলেন? লস না লস? লসের উপরে লস। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারাই করুক না কেন, যারাই অন্যের গীবত করবে এই আলোচনা শুনবেন না। কারণ গীবত করাও হারাম, গীবত শোনাও হারাম, গীবতকে সাহায্য করাওটাও কি হারাম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আবার অনেকে মনে করে গীবত, আমি আপনাদের গীবতের একটা কথা বলি, অনেকে মনে করে গীবত মানে হলো পিছনে করা, সামনে করা না। এটা নাকি গীবত আসলে কাকে বলে জানেন? সহিহ মুসলিমের 6487 নম্বর হাদিস, এই হাদিসটা শুনে রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বললেন, আতাদরুনা মাল গীবা, এই সাহাবীরা তোমরা গীবত জানো? গীবত কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূল, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন। তখন রাসূল বললেন, শোনো, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি এমন একটা কথা তোমার ভাইয়ের নামে বললা, করলা, যার কারণে তোমার ভাই কষ্ট পাইলো, এর নাম গীবত। এর নাম কি? এটা কি পিছনে, এটা কি সামনে? এটা বলছে বরং এমন কোন কথা বললে যেই কথার কারণে আপনি কষ্ট পান, এটাই গীবত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই ব্যক্তি যে সামনে গীবত করে, যে পিছনে গীবত করে। যে সামনে মানুষকে ভৎসনা করে কথা বলে, অপমান করে কথা বলে, এটাও গীবত। আর যে ব্যক্তি পিছনে করে, এটাও গীবত। এটাও কি? তাহলে গীবত করবেন, মানুষের সম্মানে আঘাত করবেন। আপনাদের আরেকটা হাদিস বলি, এই যে ফেসবুকে বিভিন্ন মানুষের দোষ নিয়ে ট্রল করেন, ফেসবুকে মেসেজ দেন, তারপরে শেয়ার করেন, এরকম আছে না? হ্যাঁ, শোনেন, যারা ট্রল করেন তাদের জন্য একটা হাদিস বলি, জামিআ তিরমিজির 2505 নম্বর হাদিস। আন মুআয ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান আইয়ারা আখাহু বিযামমি লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু, যে ব্যক্তি অন্যের দোষ নিয়ে ট্রল করলো, অন্যের দোষ নিয়ে মাতামাতি করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তি, যে ব্যক্তি ট্রল করছে, ওই ব্যক্তিকেও ওই গুনাহে লিপ্ত না করা পর্যন্ত মৃত্যুই দিবে না। মানে হলো আমি ওয়ালিউল্লাহ একটা জিনা করছি। কি করছি মানে? জিনা। মানে আপনাদের উদাহরণ আমার দেওয়ার দরকার না, আমি খারাপ, আমি নিজে খারাপ, আমি একটা জিনা করেছি, মানে জিনা বুঝেন তো, ভাবিচারে লিপ্ত ছিলাম, এর থেকে আমি তওবা করছি। অনেকদিন পরে আপনারা একটা ভিডিও পাইছেন আমার। কি পাইছেন? ভিডিও পাইছেন। পাইছে, কাজ হয়ে গেছে, শেয়ারের উপর শেয়ার হবে। হুজুরের আজকে 12টা বাজাবো। হুজুরের কয়টা বাজাবো? 12টা বাজাবো। এই শেয়ার চলতেছে। অথচ আমি এই গুনাহের পরে আল্লাহর কাছে কি করছি? মাপ চাইয়া নিছি। আপনি যে আমাকে নিয়ে ট্রল করছেন না, হ্যাঁ, আল্লাহ রসুল যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনিও এরকম একটা কাজে লিপ্ত হবেন, হওয়ার পরে আপনিও এরকম ভাইরাল হয়ে যাবেন। নিশ্চিত থাকেন, একবারে নিশ্চিত থাকেন, যদি আল্লাহ রসুলের হাদিস সত্য হয়ে থাকে। জামিআ তিরমিজির 2505 নম্বর হাদিস দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত গুনাহ থেকে, মানুষের দোষ চর্চা থেকে আমাদেরকে হেফাজত করেন, নিজের দোষ দেখার তৌফিক দান করেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, গীবত করবেন না, গীবত শুনবেন না। যে সমস্ত মাহফিলে গীবত হবে, এই মাহফিল থেকে উঠে চলে যান, যাওয়ারই দরকার নেই। আর যদি জানেন উনি গীবত করে, যাবেন না। বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।